ব্রো বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি। হে হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে নির্জন নাওয়েলের সেরা 10টি নাটক অথবা শর্ট ফিল্ম সাজেস্ট করব। তো নাটকগুলোতে রয়েছে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, এমনকি 25 মিলিয়ন প্লাস ভিউওয়ালা নাটক দেখাবো। সো কথা না বাড়ে ভিডিওর মেন টপিকে আসা যাক। তো নাম্বার 1-এ রয়েছে এই নাটকটি। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? নির্জন নাওয়েলের এ যাবত যতগুলো নাটক দেখেছি আমি, এটা নাটক ছিল আমার কাছে বেস্ট। নাটকের ভিডিও কোয়ালিটি, ভয়েস অ্যান্ড মিউজিক অ্যান্ড গ্রাফিক্স সব ছিল অস্থির। তো এই নাটকটির নাম হচ্ছে অভিমান। নাটকের এক্সপ্লেইন করবো না, নাটকটির নাম হচ্ছে অভিমান। তো নাটকটি রয়েছে 20 মিলিয়ন প্লাস ভিউ। সো কথা না বেরে এবার আসা যাক নাম্বার 2-তে। তো নাম্বার 2-তে রয়েছে এই নাটকটি। কি গতকাল কতগুলো কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? সো এই নাটকটির নাম হচ্ছে দি সার্কেল অফ লাভ। তো নাটকটা এতটাই আমার কাছে ভালো লেগেছে ভাই, স্পেসিফিক্যালি আমি হাওয়া দিচ্ছি না, নাটকটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে নির্জন নিহালের যে ভয়েসগুলো আছে না, প্রত্যেকটা নাটকে তার একটা করে ভয়েস থাকে ভাই, ভয়েস পুরে জোস। আমি আর তার বিরাট বড় ফ্যান হয়ে গেছি তার ভয়েস শুনে। তো কথা না বাড়ি এবার আসা যাক নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে আমি এই নাটকটি রেখেছি। এই যে এই নাটকটার যে গ্রাফিক্স গুলো ছিল অ্যান্ড আশপাশের পাহাড় পর্বতগুলো, এলাকাটা অস্থির ছিল। তো নাটকটা ঘন্টা প্লাস, তো দ্যাটস ওয়াই একটা মুভি ভাইব ক্রিয়েট করেছে। তো এই নাটকটির নাম হচ্ছে এজেন্ট নূর। তো এজেন্ট নূর লিখে সার্চ দিলে ইউটিউবে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন। সো এবার আসা যাক নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ রয়েছে এই নাটকটি। পরিবার তো মানবে না, না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে সারা জীবন। সো এই নাটকটা দেখে আমার অনেকটাই খারাপ লেগেছিল, কারণ নাটকটা ছিল স্যাড এন্ডিং। এই নাটকটির নাম হলো হায়না। তো তারা ছিল দুজনেই আলাদা আলাদা ধর্মের। তো সমাজ এই বিষয়টা মানছিল না, দ্যাটস ওয়াই নাটকটি এতটাই স্যাড এন্ডিং ছিল যে বলে বোঝাতে পারবো না। তো নাটকটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এবার আসা যাক নাম্বার 5-এ। তো নাম্বার 5-এ আমি রেখেছি এই নাটকটিকে। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। প্রতিদিন তো পিঠা খাইতে হবে। শোনো, তুমি মাকে বলবা আলুর পরোটা বানিয়ে দিতে, ঠিক আছে? দেখেন আপনি প্রতিদিন আমার কিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম। তো এই নাটকটির নাম হচ্ছে মায়া। তো এই নাটকটা আমি সবার প্রথমে যত নাটক দেখেছি নির্জন নিওয়ালের, তো ফার্স্ট টাইম আমি এই নাটকটা দেখেছি, তারপর বাকি নাটকগুলো দেখেছি। তো এবার আসা যাক নাম্বার 6-এ। তো নাম্বার 6-এ রেখেছি আমি এই নাটকটি দেখে। ব্রো বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তো এই নাটকটির নাম হলো সুইট ক্যান্ডি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।